হাই এভরিওয়ান, জয় রাধে কৃষ্ণ। আজকে অনেক বিজি ছিলাম। ঘুমের থেকে উঠে দেখুন ঠাকুরের পুজো করে এদিকে সকালে ব্রেকফাস্টের জন্য ম্যাগি আর ডিম করে নিয়েছি। তার সাথে সাথে লাঞ্চের জন্য দুপুরে খাওয়ার জন্য রেডি করে নেব। তিতা করলা আলু সিদ্ধ করেছি, ডালটা সিদ্ধ করে রেখেছি। বাজার থেকে দুই রকমের মাছ নিয়েছে, ছোটো মাছটা বানাবো আর বড় মাছটা ভেজে রেখে দেব। ছোটো মাছটাকে হলুদ লবণ মাখিয়ে ভালো করে ভেজে নেব। বেগুন আলু দিয়ে ছোটো মাছটা বানাবো। কড়াইতে পেঁয়াজ সম্বার দিয়ে বেগুন আলুটা দিয়ে মাছের ঝোলটা করে নেব। এদিকে দেখুন ছোটো মাছের ঝোলটা হয়ে গেছে। দেখে বড় মাছটা আমি ভেজে রেখে দেবো। বড় মাছ তখন বানাবো না। আর অল্পটি ছোটো মাছ রেখে দিয়েছি, যা একটু কড়া করে ভেজে ডালের সাথে খেতে দারুণ লাগে। দুধ কচু ডোকা দিয়ে ডাল করব আর কুমড়ো আর তিতা করলা ভাজি করব। এদিকে বড় মাছটার জন্য সবজি কেটে রেখেছি, কিন্তু এখন বানাবো না, রাতে বানাবো এটা। দেখুন মাছটা আমি ভেজে রেখে দেবো। কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে তিতা করলা ভাজি আর ডালটা আমি সম্বার দিয়ে দেবো। এদিকে কড়াইতে কুমড়ো আর তিতা করলাটা আমি ভেজে নেব। এখন দুধ কচুর ডোকাটাও আমি ভেজে নেব। এই দুধ কচুর ডোকাটা ডাল খেতে কোনো দারুণ লাগে। আপনারা যারা যারা খেয়েছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আজকে কোনো তাড়াহুড়া রান্না করছি, অ্যাকচুয়ালি আমাকে একটু ডক্টরের কাছে যাব, তার জন্য খুব জলদিতে রান্নাটা করে নিচ্ছি আমি। নুন হলুদ দিয়ে ভালো করে ডোকাটা আমি ভেজে ঢেকে দেবো। ঢাকা দিয়ে রাখলে কচুটা আমার নরম হয়ে যাবে। এদিকে আমার উচ্ছে আলু ভাজাটা কুমড়া তিতা করলা ভাজাটা আমার হয়ে গেছে। যে ঢাকনাটা উঠিয়ে দেখি দেখুন কচুটা অনেক নরম হয়ে গেছে। কচুটা ওইদিকে রান্না হয়ে গেছে। এখন তার মধ্যে সিদ্ধ করা মসুরের ডালটা আমি দিয়ে দেবো। ডালটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন এই ডালটা সেই কচুর মধ্যে ঢেলে দেবো। দারুণ লাগে এই ডালটা খেতে। আপনারা একবার বাড়িতে খেয়ে দেখবেন। কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে ছিঁড়ে দিয়ে দেবো। এদিকে আমার দুটোটা রান্না হয়ে গেছে। আজকে রান্নার এইটুকুই আইটেম, বেশি কিছু বানিয়ে তিতা করলা আলু সিদ্ধ, ডোকা দিয়ে ডাল, তিতা করলার কুমড়ো ভাজি আর সেই ছোটো মাছটা। আমার রান্নাবান্না হয়ে গেছে। এখন সব কিছু আমি নামিয়ে নেব। সবাইকে খেতে দিয়ে এখন আমরা হসপিটালে চলে এসেছি। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটাকে ফলো করে আমাকে একটু সাপোর্ট করুন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ।